14 শাক আর 14 প্রদীপ। দেখো সকাল সকাল 14 শাকের খোঁজে বেরিয়ে পড়িনি, বাড়িতেই জোগাড় করা যায়, কারণ আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো প্রচুর নানান রকমের শাক পাওয়া যায়। তো সেই জন্যই দেখো শাক তুলতে ঢুকে পড়েছি চাল কুমড়ো বাগানে। তো একটা চাল কুমড়ো হয়েও রয়েছে, সেখান থেকে একটা পাতা তুলে নিলাম। আসলে কি বলতো, 13 রকমের শাক জোগাড় করে আর বাকি এক রকম শাক বেশি করে মিশিয়ে নেব। তো সেই জন্যই দেখো শাকগুলোকে জোগাড় করছি এক এক করে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভূত চতুর্দশীতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বেশ কয়েকটা শাক কিন্তু তুলে ফেলেছি। এখানে মোট 8 থেকে 9টা মতন শাক আছে, পরে আরও ভালো করে কাউন্ট করে নেব। আর যেহেতু গ্রামের বাড়ি আগেই বললাম, তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই এখানে এসেছি, ভীষণই মজা লাগছে। আর দেখো এখন রয়েছি ছাদেও কিছু গাছপালা রয়েছে, সেখান থেকে দেখতে এসেছি কোনো শাক পাই কিনা। তো নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাব। আর কি বলতো, শহরে তো বাজার থেকে 14 শাক কিনতে পাওয়াই যায়, কিন্তু এখানেও পাওয়া যায়, বাট নিজের হাতে তোলাটার মজাই আলাদা, তাই না? তো দেখো, আর আমার সাঙ্গপাঙ্গরা রয়েছে, এই যে আমার ডান হাত বা হাত, এই যে ডান হাত দেখো, আর এই যে দেখো আমার বাঁ হাত। তো 3জন মিলেই কিন্তু 14 শাক জোগাড় করছি সকাল সকাল। আর ওরাও কিন্তু বেশ মজা করছে, অনেক দিন পর ফাঁকা পেয়েছে পড়াশোনার চাপের মধ্যে থেকে। তো নিজের বাড়িতে আসতে তো ভীষণই ভালোবাসে, এখানে যেহেতু খোলামেলা জায়গা, নানান দিকে ঘুরতে পারে, এই বাড়ি ওই বাড়ি করতে পারে। তো এই যে দেখো একটা লাল শাক পেয়েছি, তো এটাও একটু তুলে নিলাম, ঠিক আছে। আর ওই যে প্রথমেই বললাম, প্রতিটা শাক একটা একটা করে পাতা নিয়ে আর এক রকমের শাক অনেকটা বেশি করে মিশিয়ে নেব, তাহলে পরে হয়ে যাবে। ভীষণ মজা করছে আর গান করছে। কি গান করছে একটু করে দাও। আর এদিকে দেখো একজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে। আর বাড়িতে এসছি যেহেতু, বুঝতেই পারছো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এসছি কালী পুজো উপলক্ষে। তো ওরা তো ভীষণই খুশি, অনেক দিন পর ছাড়া পেয়েছে, স্কুল পড়া সারাক্ষণ, তার মাঝে একটু ছুটি। তো যাই হোক, শাক তুলতে একটা জিনিস চোখে পড়েছে, তো সেগুলো কয়েকটা তুলবো তোমাদের। তো দেখো শাক তুলতে লঙ্কা গাছের উপরে পড়েছে নজর, আর লঙ্কাগুলো কি সুন্দর লাল ঝুলছে, তাই না বলো? আর আমি তো লোভ সামলাতে পারলাম না, সঙ্গে আমার ছেলে মেয়ে দুজনেই তুলতে শুরু করে দিয়েছে। তবে গাছটা ধারে রয়েছে, আমি ওদেরকে বলছি যেন একটু সাবধানে। আর এরকম সুযোগ তো ওরা পায় না খুব একটা, তো এখানে এসে খুবই কিন্তু মজা পাচ্ছে। আর এখন যেহেতু ফুলের সিজনটা একটু কম রয়েছে, তাই ছাদে খুব একটা ফুল ফোটেনি। আর কয়েকটা দিন পরে ফুলগুলো আর কি ফুটবার, একটু ঠান্ডা পড়লে তখন। তো দেখো আর এই হলো 14 শাক রেডি। দেখো একদম কুচিয়ে ধোয়াও হয়ে গেছে। তো 14 শাকের পালার পরে দেখো চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। আর এখানে এসে 14টা প্রদীপ সাজিয়ে নিচ্ছি, কারণ 14 প্রদীপ দিতে হবে আজকে। তো দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মোমবাতি তো দেওয়াই যায়, কিন্তু প্রদীপ দিতে বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে প্রদীপগুলোকেও সাজিয়ে নিই। একে একে 14 প্রদীপগুলো তো ধরিয়ে নিলাম। এরপরে ঠাকুর ঘর থেকেই শুরু করি, প্রথমে ঠাকুরের কাছে দিয়ে তারপরে বাইরে দেব। তো চলো এক এক করে 14 প্রদীপটাও দিয়ে নিই, যাতে করে কোনো রকম খারাপ বা অশুভ শক্তি ভিতরে প্রবেশ করতে না পারে। ঘরে আলোয় ভরা থাকে, মা লক্ষ্মীর বাস থাকে, তাই মা লক্ষ্মীর সামনে সবার প্রথমে প্রদীপটা দিয়ে নিলাম।
তো শ্বশুর বাড়িতে তো প্রদীপ দেওয়া হয়ে গেল। এরপর দেখো রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, আর সারাটা রাস্তা কিন্তু পুজো উপলক্ষে আলো দিয়ে সাজানো। তো এরপরে দেখো বাপের বাড়িতে গিয়ে 14টা মোমবাতি দিয়ে সাজিয়ে নেব। আর সন্ধ্যাবেলায় কিন্তু প্রদীপ দিয়ে তুলসী পুজো করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব সাবধানে